আজ আমি বানাবো কাঁঠালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, যারা কাঁঠাল খেতে মোটেও পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু তোমার কাছে এটাই আবদার করবে। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এটি খেতে অসাধারণ দুর্দান্ত, একবার খেলে বারবার কিন্তু শুধু এটাই খাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটি খুবই দারুণ হবে এবং হেলদি একটি রেসিপি। চলো রেসিপিটি শুরু করা যাক। যারা প্লিজ আমার চ্যানেল নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবে। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল। এখন আমি কাঁঠালের রসটা আলাদা করে নেব। এখানে আমি কাঁঠালগুলোকে এখন আলাদা করে কাঁঠালের যে রসটা হয় ওটা আমি আলাদা করে নিয়ে ফিরে আসছি। এখানে দেখো বাটিটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখানে এখন আমি বন্ধুরা দিয়ে দেব হচ্ছে 1 কাপ পরিমাণ আটা আর চালের গুঁড়ো, দুটো আমি একসাথে করে আধা কাপ করে টোটালি 1 কাপ নিয়েছি। এখানে আধা কাপ আটা আর আধা কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আধা চা চামচের চাইতে কম পরিমাণে বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি গুঁড়ো দুধ আর বেকিং সোডা আর লবণটা দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা এখনই জলটা দিতে যাবে না। এখানে কাঁঠালের রসটার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে তারপর পরিমাণ মতো বুঝে জলটা বুঝে শুনে দিতে হবে। খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। বেটারটা মিডিয়াম একটা বেটার তৈরি করে নেব। তারপর দেখো এটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ পরিমাণ তেল। এখানে আমি 2 চা চামচ সাদা তেল দিয়েছি, অবশ্যই সাদা তেলটাই কিন্তু দেবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ চিনি দিয়েছি। এরপর আমি এখানে অল্প করে একটু জল দিয়ে আবার খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু বন্ধুরা আমি বারবার বলছি অবশ্যই তোমরা বুঝে শুনে কিন্তু দিতে হবে। আর এটাতে আমি কোনো ধরনের কালার অ্যাড করিনি, ফুড কালার বা কোনো কিছুই অ্যাড করিনি বন্ধুরা। এখানে কাঁঠালের কিন্তু কালারটাই দুর্দান্ত এসেছে আর এটি খেতেও অসাধারণ হয়েছে। দেখো আমি চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। এরপর দেখো আমি আরও একটুখানি জল দিয়েছি কারণ আমার জলটা একটু কম মনে হচ্ছে। আর দেখো এবার খুব ভালোভাবে মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেটারটা ঠিক কীরকমভাবে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে পাচ্ছি আমি ঠিক কীরকমভাবে তৈরি করে নিচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এরকমভাবে কিন্তু হতে হবে, একদম পাতলাও না আবার একদম কিন্তু খুব বেশি ভারীও না। এরপরে আমার বেটারটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি রেসিপিটি তৈরি করে নেব। এখানে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি হচ্ছে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। আমি এখানে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 হাতা বেটার। এখানে খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। এখানে জাস্ট 1 হাতা বেটার দিলে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত হবে। এর চাইতে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে 1 হাতা বেটার দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটাকে আমি দেখো এখন ঢাকা দিয়ে রাখবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা জালিদার ভাব হয়ে যায় বন্ধুরা। এরপর আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ড পর এটাকে ঢাকা দিয়ে রাখছি।
ঢাকা দিয়ে আবার ঢাকাটা ঠিক 20 সেকেন্ড পর আমি সরিয়ে নিচ্ছি। দেখো ঢাকাটা সরিয়ে এটার একদম কিন্তু পারফেক্টভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও সেমভাবে আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আবারও সেমভাবে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আবার আমি এখানে 1 হাতা বেটার দিয়ে দেব। 1 হাতা বেটার আমি এখানে আবারও দিয়ে সেমভাবে আমি এরকম চারিদিকটা এরকম করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। 20 সেকেন্ড পর তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। 20 সেকেন্ড পর ঢাকাটা এসে দেখো একদম পারফেক্টভাবে কিন্তু বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকেও কিন্তু নামিয়ে নেব। আজকের আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা আবারও নতুন একটা রেসিপির সাথে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে, আর বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিও অবশ্যই একটা হাইপ করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে।